সূরা ইখলাসের ভিতরে আমার মালিক দেখেন সবগুলা প্রশ্নের জবাব দিয়া দিছে। তাদের প্রথম প্রশ্ন আল্লাহ কয় জন, আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। তারা বলে আল্লাহ কি করে? আল্লাহুস সামাদ, আল্লাহ কয় আমি কারোর উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তারা বলে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আল্লাহ বলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আসুন এই সূরাটাতে আপনারা শুনলেন, বলুন এখানে প্রাসঙ্গিক কোন সাবজেক্ট আছে না? একটা সাবজেক্ট, শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে এই সূরা আল্লাহর পরিচয় তুলে ধরছে। এই জন্য সূরাটাকে বলা হয় শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। তাহলে আমরা কয় ভাগ শেষ করলাম? 2 ভাগ, কয় না? কয় ভাগ শেষ করছি? এবার আসুন 3 নাম্বার, এটার সংক্ষিপ্ত ফজিলত আমাদের জানা দরকার। এই সূরাটার এত ফজিলত, যদিও ছোট ছোট সূরাটা খুবই ছোট, কিন্তু এর ফজিলত ব্যাপক। আল্লাহর নবী বলেন এই সূরা যদি কেউ 3 বার পড়ে তাহলে তার আমল নামায় 1 খতমের সওয়াব আল্লাহ লিখে দেয়। কোরআনের এই সূরাটাকে 3 ভাগের 1 ভাগ বলা হয়। এই সূরাটা যদি কেউ 3 বার পড়ে 1টা খতমের সওয়াব পাওয়া যায়। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। সাতটিখানি কথা। এই ফ্যান্ডেলটার ভিতরে 100%-এর মধ্যে আমি 98% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। 2% আতর আছে, এখানে আলেমরা আছে। আর 98% মানুষ এখন পর্যন্ত সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত দেখতে অনেকে খতমই দিছে না। আমি কি ভুল বুঝি? তাহলে আপনি বলেন 2% আলেমরা তো খতম দেয়, বাকি পাবলিক দেখতেও খতম দিছে না এমন অনেক অসংখ্য লোক আছে। আমার প্রশ্ন হইল, কোরআন নাজিল হইল আমার নবীর উপরে, আমরা উম্মতি মুহাম্মদী, এই কোরআন আমাদের মধ্যে নাজিল হয়েছে। হাশরের মাঠে যখন আল্লাহ রাসূলের হাতে উম্মতের আমলনামা দিব, উম্মতের আমলনামা রাসূলের হাতে দিবে, রাসূল যখন দেখবে উম্মতের আমলনামায় একটা কোরআনের খতমও নাই, এই লজ্জা এই শরম রাখবো কোথায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নবী যখন দেখবা আরে উম্মত তোর আমলনামা যে একটা খতম নাই কোরআনে, কোরআন নাজিল হইছে যে আমার উপরে, তোরা যে আমার উম্মতে কোরআনের খতম করব, কোথায় রাখবেন এই লজ্জা? কিয়ামতের কঠিন ময়দানে মালিক তার উম্মতের আমলনামা আমার নবীর হাতে দেওয়া হবে। বন্ধু, আপনার উম্মতের আমলনামা আপনি নিজে দেখবেন, নবী দেখবে আর বলবে হায় আফসোস, এই কোরআনের জন্য আমি দান মানলাম, কোরআনের জন্য রক্ত ঝরাইলাম, আর আমার উম্মতের একটা কোরআনের খতম দিতে পারলো না। আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে কোরআনের খতম না লইয়া উঠলে বলুন এই লজ্জা কোথায় রাখবো? তাই আমাদের একটা সুযোগ আছে, সুযোগটা হলো সূরা ইখলাস। যদি কেউ 1 বার পড়ে 10 পারার সওয়াব আমলনামায় দেওয়া হয়, 2 বার পড়লে 20 পারার সওয়াব দেওয়া হয়, 3 বার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় ঢুকায়া দেয়। এই সুযোগকে হাতছাড়া করা দেব? কথা বলেন না। সূরা ইখলাস এমন একটি সূরা, কেউ যদি এটা 10 বার দৈনিক 10 বার পড়ে, আমার আল্লাহর নবী বলেন 10 বার যদি কেউ পড়ে রে, জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। আর এই সূরাটা যদি কেউ মহব্বত নিয়ে পড়ে, রেগুলার আমল করতে থাকে, প্রতিদিন আমল করে আর মহব্বত করে সূরাটাকে, আল্লাহর নবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব। এই সূরা সাধারণ কোন সূরা না। আমার যুবক ভাইরা, প্রতিদিন যদি আমরা 3 বার পড়ি, আপনারা কি আমার সঙ্গে পড়তে রাজি আছেন? তাহলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় আমার মালিক 10 পারার সওয়াব ঢুকায়া দিছে। আর একবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, মাইকের আওয়াজ যত দূরে যায় গো,
তারাও যদি আমার সঙ্গে পড়ে থাকে আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে একটা করে কোরআনের খতমের সওয়াব আছে। চিৎকার দিয়া কোন সুবহান। সচরাচর আমরা মাহফিলে গেলে বাড়িতে যাওয়ার সময় এক খতম কোরআনের সওয়াব নিয়ে যেতে পারি না। মাহফিলে বসলে পরে আমরা সচরাচর নেকি নিয়ে যাইতে পারি না। অধিকাংশ মাহফিল গুলাতে এখন হয় বিভিন্ন যাত্রা পালার মতো বিভিন্ন সমালোচনা গীবতে আমরা পুরা মাহফিলটারে ভরপুর করে রাখি। আমরা সচরাচর ইবাদত বন্দেগী নিয়ে বাড়িতে যেতে পারি না। কিন্তু আজকে এখানে বসার কারণে প্রতিটা মুসল্লিদের আমলনামায় একটা করে কোরআনের খতম। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া এই এলাকার মুর্দাগানের খবরে যেন আল্লাহ সওয়াব পৌঁছায়া দেয়। সকলে কোন আমিন। আমার যুবক ভাইরা, এখানে শেষ নয়। সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে রে, প্রতিদিন 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 আমলটা করতেই থাকে কন্টিনিউ করতে থাকে। আল্লাহর নবী বলেন তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই সম্মান বেড়ে যাবে গো, ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে। ফেরাউন্নারে ক্ষমতা দিছি, ফেরাউন আল্লাহ ক্ষমতা দিছিল। ফেরাউন্নার আল্লাহ এত বড় ক্ষমতা দেওয়ার পরও ফেরাউন্না আল্লাহর সাথে পল্টি মারছে, ডাইরেক্ট পল্টি মেরে দিছে। একদিন ভাই নিজে বলে খোদা চিন্তা করছি, আল্লাহ ভাই আমি তোর 40 বছর অসুস্থ করলাম না, সুস্থ রাখলাম, একটা সর্দি হইল না, তোর এত বড় রাজত্ব দিলাম, রাজত্ব তো ভাইয়া হামাইন্নার বুদ্ধিতে হ্যাঁ খোদা দাবি দিয়েছে। ফেরাউনের জীবনীটা যদি আপনি পড়েন, আমি পড়ছি কয়েকবার, আমি দেখলাম ফেরাউনের যতটা দোষ এর থেকে বেশি দোষ আছে এর সাথে থেকে দেখো হামান এই সূরায় সমস্ত বুদ্ধি দিয়ে হেরে এই জায়গা পর্যন্ত আনছে। এই জন্য সঙ্গী ভালো হওয়া দরকার। বন্ধু যদি খারাপ হয় তে আপনার এই আবা পর্যন্ত খাওয়াইব, ট্যাবলেট খাওয়াইব। আর যে মাঝে যে সিগারেট খায় বলা মানে এটা কি এমনি এমনি টানে, এটা আপনি ওইটা সামনে নজর যদি একটু খান তাহলে গিয়া দেখবেন কোনো না কোনো বন্ধু এর টান শিখাইছে। প্রথমে মাগ না হয় দুষ্ট একটা টান দে, আর কি আলাদা করে একটা টান দে, যে টান দেওয়াইতে দেওয়াইতে পরে দেখো তোর টান দেওয়া শিখাইছি হন আমার খাওয়া। এই জন্য বন্ধু ভালো হতে হবে। বন্ধু যদি খারাপ হয় তাহলে কিন্তু অস্তিত্ব থাকে না। সঙ্গীটা ভালো রাখবেন। বন্ধু এ জাহান্নাম পর্যন্ত আপনাকে নিব, বন্ধু এ জান্নাত পর্যন্ত নিব। বন্ধু নির্বাচন করতে হবে। কথা কি বুঝুন আমার যুবক ভাইরা? রব্বে কারীমের সঙ্গে নমরুদ যুদ্ধ করতে চাইছে, টিকতে পারছে? কথা বলেন, টিকতে পারে না। আমার আল্লাহ সাইজ করে ছেড়ে দিছে। এবারে শোন, ওই মক্কার মূর্তি পূজারীরাও নবীর কাছে আইসা বলে আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবো? আল্লাহ শেষের অংশে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নাই, কেউ নাই। তোমরা বেড়াগিরি যাওই করো, আমি আল্লাহর সঙ্গে বেড়াগিরি করতে যাইও না, অস্তিত্ব থাকবে না। এই যে মক্কার মানুষ নবীর একে একে বিতর্কিত প্রশ্ন করছে,